দেশ জুড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন। মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যায় অভিযুক্ত রাঘব বোয়ালদের ছাড় দেয়া হচ্ছে না বলে দাবি করেছেন ষষ্ঠ উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাঁসকারী বয় মানে যে সবকিছু ফাঁস করে দেয়, ওয়ান এন্ড অনলি ব্লুটুথ বয়, যথেষ্ট সাহসী। আর সাহস থাকবেই না কেন? সেনাবাহিনীর সর্বোচ্চ ব্যক্তি যিনি সেনাপ্রধান, তাকে নিয়ে এবং সেনাবাহিনীকে নিয়ে এতগুলো কথা বলার পরেও যার একটা পশম সেনাবাহিনী বাঁকা করতে পারে নাই অথবা করে নাই কোথাও না কোথাও, তো মানুষের কাছে স্বাভাবিকভাবে মনে হচ্ছে ইয়েস, দ্য ফাঁসকারী বয়, তার কথাবার্তায় মনে অনেক কিছু হয়ে যাবে, ঘটে যাবে। এখন এই আতঙ্কটা আজকে দেখলাম আজ মঙ্গলবার, যে বৈষম্য বিরোধী নেতা ছিলেন, পরে নাগরিক পার্টি হয়েছে এনসিপি, তার নেতা হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছেন এবং তিনি সেখানে লিখছেন যে আওয়ামী লীগের সাথে যারা আপুশ করছেন তাদেরকে সতর্ক করছি, আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। যেদিন থেকে আমাদের আওয়ামী লীগ বিরোধী অবস্থান ও কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়ে, খুবই ইন্টারেস্টিংলি এনসিপির নেতা এবং বিতর্কিত আলোচিত, এনসিপির অন্যান্য নেতাদের চেয়ে এই নেতা অনেক বেশি বিতর্কিত আলোচিত। এর আগে ধরেন যে তিনি ফেসিবাদের পক্ষে লিখলে সাংবাদিকদের কলম ভেঙে দিবেন এরকম বলেছেন, সময় টিভিতে তার একটা কাণ্ড কারখানা খুব আলোচিত সমালোচিত হয়েছে, এবং বহু ঘটনার নায়ক তিনি। তারপর চেরালায়ের যে উপস্থাপক জিল্লুর রহমান, তিনি অভিযোগ করেছেন যে এক হসপিটালে তিনি হুমকি ধমকি দিয়েছেন। তো সেই হাসনাত আব্দুল্লাহ এনসিপির নেতা, তিনি বলছেন কি, সব থেকে এখন বড় রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক হয়েছেন, তিনি একটি গতকাল প্রোগ্রাম করেছেন 14 এপ্রিল পহেলা বৈশাখের দিন। সেই প্রোগ্রামে মানুষ হাজার হাজার লাখো এসেছে, সেটা দেখে আমার হাসি আসতেছে। সেটা বিভিন্ন নিউজ মিডিয়ার মধ্যে ফলাওভাবে প্রচার করা হয়নি, আমাদেরকে বিভিন্ন ইউটিউব চ্যানেলের মধ্যে দেখতে হচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যায় অভিযুক্ত রাঘব বোয়ালদের ছাড় দেয়া হচ্ছে না বলে দাবি করেছেন ষষ্ঠ উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সম্প্রতি ঢাকা মহানগর গোয়েন্দা প্রধানকে সরিয়ে দেওয়ার সঙ্গে মেঘনা আলমের গ্রেপ্তারের সম্পর্ক নেই বলেও দাবি তার। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থান দমনে হামলা এবং হত্যাকাণ্ডে সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে মাঠে ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের অনেকে গ্রেপ্তার হলেও বেশিরভাগই পলাতক বা আত্মগোপনে। সে সময়ের বড় নেতাদের না ধরে ছোট নেতাদের ধরা হচ্ছে। অনেকের এমন অভিযোগের বিষয়ে মঙ্গলবার সচিবালয় ব্রিফিংয়ে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্র উপদেষ্টা দ্বিমত পোষণ করেন। আমরা কিন্তু রাঘব বোয়াল কারে ছাড় দিচ্ছি না, কিন্তু এখন রাঘব বোয়ালটা তো আমার জালে আসতে হবে। আমার জালে আসার আগ পর্যন্ত তো আমি তারে ধরতে পারতেছি না। আমার জালে যেটাই আসতেছে আমরা কিন্তু ওইটারই ধরতেছি। এক প্রশ্নের জবাবে জনগণ অন্তর্বর্তী সরকারকে 5 বছর ক্ষমতায় দেখতে চায় এমন মন্তব্যের বিষয়ে নিজের ব্যাখ্যা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সম্প্রতি সুনামগঞ্জে এ নিয়ে মন্তব্য করেছিলেন তিনি। আপনারা ওইটা বলছেন যে আমি বলছি, আমি কিন্তু ভাই কিছু বলি নাই। চিফ ডিসেম্বর থেকে ইসের ভিতরে বলেই তো দিছে, ডিসেম্বর থেকে জুনের ভিতরে। আমার ওই তো ওইটার বলার কোনো প্রশ্নই ওঠে না। ব্রিফিংয়ে সম্প্রতি বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার হওয়া মডেল মেঘনা আলম প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী বলেন, প্রচলিত আইনেই ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনার পর ঢাকা মহানগর গোয়েন্দা প্রধানের বদলিকে রুটিন কাজ বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রচলিত আইনেই ব্যবস্থাটা নেওয়া হয়েছে, এখানে কারোর প্রতি বেআইনি কোনো আচরণ করা হয়নি এবং হাইকোর্টে যে এটা নিয়ে বিচার চাচ্ছে সেটাও আমরা জবাব দেব। পুলিশের ক্ষেত্রে অনেকের যাবে আসবে, এটা তো একটা নিয়ম, এইটা একটা নর্মাল প্রসেস। উনি হয়তো অসুস্থ আছে বা অন্য কোনো কিছু আছে। সবার অংশগ্রহণের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উদযাপিত হওয়ায় জনগণ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। চট্টগ্রামে পহেলা বৈশাখের মঞ্চে ভাঙচুরের ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। আমরা চেষ্টা করে যাচ্ছি, জীবনদান এই ঘটনাটা ঘটার পরে আমি নিজেও কথা বলছি যে এটা কেন কি হচ্ছে, ভবিষ্যতে যেন না হয় আমরা চেষ্টা করি। আসসালামু আলাইকুম, দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগ
কে নিয়ে মানে এখন অনেকেরই চিন্তা ভাবনা, টেনশন, ভয়ে অনেকের একদম রাতের ঘুম হারাম এই অবস্থা। মানে আওয়ামী লীগ কখন চলে আসে, আওয়ামী লীগ দাঁড়ায় যায় কিনা, আওয়ামী লীগ ফিরে আসে কিনা, ক্ষমতা নিয়ে নেয় কিনা, তাদেরকে আক্রমণ করে বসে কিনা। এখন চারিদিকে হলো আওয়ামী লীগের একটা আতঙ্ক। এখন এই আতঙ্কটা আজকে দেখলাম আজ মঙ্গলবার যে বৈষম্য বিরোধীর নেতা ছিলেন, পরে নাগরিক পার্টি হয়েছে এনসিপি, তার নেতা হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছেন এবং তিনি সেখানে লিখছেন যে আওয়ামী লীগের সাথে যারা আপোষ করছেন তাদেরকে সতর্ক করছি, আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। যেদিন থেকে আমাদের আওয়ামী লীগ বিরোধী অবস্থান ও কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে, সেই দিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন, তিনি বলছেন, না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমরা করব শিষ্টাচার বহির্ভূত আচরণ। এবং তিনি এটাও বলছেন, আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ করলে নিতে পারবেন না, সাবধান হয়ে যান। মানে বিশাল একটা হুমকি। এখন কথা হচ্ছে, হাসনাত আব্দুল্লাহ হুমকি দিতেছেন, কাকে দিচ্ছেন, কেন দিচ্ছেন, এবং তার কথায় জাতির কিছু যায় আসে কিনা? তাদের তো দলই নেই ঠিক মতো, তাদের এখন জেলা কমিটি হয় নাই। আওয়ামী লীগের মতো সংগঠনকে তারা উড়াই দিতেছে। এটা ওই যে হয়ে গেছে সাদ্দাম গাদ্দাফির মতো অবস্থা, মানে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করে ফেলতেছে রাইফেল নিয়ে। এখন কথা হচ্ছে, হাসনাত হুমকি দিচ্ছেন, তিনি কথা একটা বলতেই পারেন, এই স্বাধীনতা তার আছে। এখন কাকে দিচ্ছেন? তার কথায় যারা কম্প্রোমাইজ করছেন তাদেরকে হুমকি দিচ্ছেন, শুধু আওয়ামী লীগকে না। এখন তারা কারা? এর আগে তারা বলছেন এরা সুশীল, মানে বুদ্ধিজীবী পর্যায়ের লোক। এখন কথা হচ্ছে, গায়ের জুড়ে আপনি কুস্তি খেলতে পারবেন, কিন্তু রাজনীতিতে এই খেলা চলবে না। এখন হাসনাত আব্দুল্লাহরা অনেক তরুণ, তারা রাজনীতিতে বলতে গেলে শিশু, কিন্তু তারা আবার নিজেরা মনে করে আমরা সব জানতাম, আমরা সব পারি, সব করে ফেলতে পারি। মানে এটা হলে তাদের ওভার কনফিডেন্স, এটাও একটা সমস্যা। এখন তারা বিপ্লব করছে, কিন্তু এটা সবাই জানে যে কিয়ামত পর্যন্ত এইসব মিছিল মিটিং কইরা আওয়ামী লীগ শেখ হাসিনাকে বিদায় করতে পারতেন না, যদি না সেনাবাহিনী তার সাথে না থাকে। এখনো সেনাবাহিনী যদি উল্টে যায়, কোথায় যাবে তাদের বিপ্লব? আওয়ামী লীগ দূর দূর করে ঢুকে যাবে, এটা 100% কনফার্ম। এখনো সেনাবাহিনী তাদেরকে ঠেক দিয়ে রাখছে। এখন কথা হচ্ছে, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কিন্তু পরগাছা না, এটা দেশের বৃহত্তম দল এবং এর ওজন মাপতেও কিন্তু যোগ্যতা লাগে। এখন হাসনাত আব্দুল্লাহ বা তার যে দল আছে এনসিপি, নাগরিক পার্টি, তারা বড় বড় কথা বলতেছেন, তাদের গ্রহণযোগ্যতা কতটুকু আছে এবং তারা আওয়ামী লীগকে উড়িয়ে দেওয়ার মতো সক্ষমতা রাখেন কিনা? যদিও বলছেন আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ গ্রামে গঞ্জে, বাড়িতে, হাটে, মাঠে, ওয়ার্ডে সব জায়গায় আছে, এবং সেই জন্যই তাদের এত ভয়। এখন 15 বছরের শাসনে আওয়ামী লীগের নিশ্চয়ই অনেক দোষ আছে, আবার সফলতা আছে, দুই চোখেই কিন্তু কাউন্ট করতে হবে আপনাদের। এবং যারা দোষ করেছেন তার বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নিক, সমস্যা তো নাই। এখন আপনি চুরি করছেন, আপনি ব্যবস্থা নিতে গিয়ে এই চুরের 14 গোষ্ঠীকে ধরে 20,000 লোককে জেলের ভিতর যদি ঢোকান, তাহলে এটার অর্থ কি দাঁড়ায়? মানে এটা তো হীরক রাজার দেশ না এটা। এখন আপনি যদি রাজনীতি করতে চান প্রপার, আপনি যদি রাজনীতিতে স্থায়ী হতে চান, তাহলে অবশ্যই আপনাকে শিষ্টাচার মানতে হবে। তবে যারা তরুণ, তাদের অলরেডি রেকর্ড অনেক খারাপ হয়ে গেছে, বিশেষ করে হটকারিতা করে। এখন তারা একদম সম্ভাবনাময় না, সেটাও বলা যাবে না। তরুণরা সবসময় সম্ভাবনাময়, তবে সব তরুণই সম্ভাবনাময় না। সেখানে কিন্তু বখাটেও থাকে, মেধাবীও থাকে, সুশীলও থাকে। এখন আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে, তাতে একদম ভয়ের এত কারণটা কি? মানে এরা তো বাঘ না যে তোমাকে খেয়ে ফেলবে, বা এই দল কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠন নয়, বাংলাদেশের বৃহত্তম দল। এদেরকে ওই হুমকি টুমকি দিয়ে খুব কাজ হবে না। মোকাবেলা করতে হলে ভোটের রাজনীতি দিয়ে করতে হবে, এবং রাজনীতি করতে হলে জনগণের কাছে যেতে হবে। একমাত্র জনগণের শক্তি আছে তাদেরকে উৎখাত করা। এবং এটা এই যারা নতুন দল করেছেন হাসনাত আব্দুল্লাহ, আওয়ামী লীগের কাছাকাছি যেতে তাদের অনেক সময় লাগে, এবং ওই পর্যায়ে গিয়ে তারপরে হুমকি টুমকি দেন যে তোমাদেরকে ছিঁড়ে ফেলবো, তোমাদেরকে মেরে ফেলবো, এগুলো পরে দিলে মানুষ কিছু কাউন্ট করবে। এখন এটা অনেকটা হাস্যকর হয়ে যায়। তো যাই হোক, কথা হলো, আওয়ামী লীগও এই দেশের দল,
হাসনাত আব্দুল্লাহ নাগরিক পার্টি, সেটাও এদেশের দল, সবাই এক দেশের মানুষ। এখন ভুলভ্রান্তি থাকতে পারে রাজনীতিতে, এবং এটাকে কিভাবে ওভারকাম করা যায়, কিভাবে এটাকে শুধরানো যায়। এবং বাংলাদেশের রাজনীতিতে কেউই ফেরেশতা না। বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, যারাই ক্ষমতায় ছিল সবার নতি টান দিয়ে দেখেন, সেখানে অনেক গরমিল পাবেন। সুতরাং যারা এখন একদম ফেরেশতা সেজে গেছেন, তারা কিন্তু আসলে ফেরেশতা না। আওয়ামী লীগ দোষ করে না, এটা ঠিক, আওয়ামী লীগও দোষ করেছে। সুতরাং পরিশুদ্ধ রাজনীতিতে আসেন, এবং যাতে দেশ এবং মানুষের কল্যাণ হয়, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। খুবই ইন্টারেস্টিংলি এনসিপির নেতা এবং বিতর্কিত আলোচিত, এনসিপির অন্যান্য নেতাদের চেয়ে এই নেতা অনেক বেশি বিতর্কিত আলোচিত। এর আগে ধরেন যে তিনি ফেসিবাদের পক্ষে লিখলে সাংবাদিকদের কলম ভেঙে দিবেন, এরকম বলেছেন। সময় টিভিতে তার একটা কাণ্ড কারখানা খুব আলোচিত সমালোচিত হয়েছে। এরকম বহু ঘটনার নায়ক তিনি। তারপর চেরালায়ের যে উপস্থাপক, জনপ্রস্তাবক জিল্লুর রহমান, তিনি অভিযোগ করেছেন যে এক হসপিটালে তিনি হুমকি ধমকি দিয়েছেন। তো সেই হাসনাত আব্দুল্লাহ, এনসিপির নেতা, তিনি বলছেন কি? তিনি বলছেন যে আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না। আমি অত এই নিউজটা পড়ার মধ্যে যেতে চাই না। মুদ্রা বিষয় হচ্ছে, হাসনাত আব্দুল্লাহ বলতে চাচ্ছে যে তারা যখন আওয়ামী লীগের বিরোধিতা করে তখন বলা হয় তারা নাকি শিষ্টাচার বহির্ভূত আচরণ করে। তো এখন আওয়ামী লীগ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে এবং আপোষ না করতে, আর যারা আপোষের প্রতি, কম্প্রোমাইজের প্রতি চলছে, তাদেরকে উদ্দেশ্য করে তিনি বলছেন যে এই আপোষের পথে বা এই আওয়ামী লীগ নিয়ে কোনো সিদ্ধান্ত না নিলে তিনি যদি, হাসনাত আব্দুল্লাহ যদি শিষ্টাচার বহির্ভূত আচরণ করেন তাহলে নিতে পারবেন না। কে নিতে পারবেন না নাম উল্লেখ করেন নেই। আমাদের সাম্প্রতিক যেটুকু আমাদের মনে পড়ে সেটা হলো যে মে মাসে হাসনাত আব্দুল্লাহ ফেসবুকেই তিনি বিপ্লব করেছেন, বলেছেন যে তাকে চাপ দেওয়া হয়েছে আওয়ামী লীগ রিফর্মড আওয়ামী লীগ মেনে নেওয়ার জন্য। কোত্থেকে? ক্যান্টনমেন্ট থেকে তাকে সে সময় বলা হয়েছে। এখন তিনি আবার কিছুটা সুরে সেদিকে ইঙ্গিত দিচ্ছেন কিনা, তিনি কাকে বোঝাচ্ছেন যে আপনারা শিষ্টাচার বহির্ভূত নিতে পারবেন না? এখন কারণটা কি? হাসনাত আব্দুল্লাহ হঠাৎ করে এই ফেসবুক পোস্ট দিয়েছেন। কারণটা হলো, এক জায়গায় তিনি লিখেছেন তার ফেসবুক পোস্টে যে যখন থেকে তিনি শিষ্টাচার বহির্ভূত অভিযোগের মুখে পড়ছেন তখন থেকে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে। আওয়ামী লীগের মিছিল কি শুধু হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্য করে বড় হচ্ছে? এই দেশে আওয়ামী লীগ শুধু কি শেখ হাসিনা দিয়ে? আওয়ামী লীগ কি শুধু ওবায়দুল কাদের দিয়ে? আওয়ামী লীগ কি কেবল হাসান মাহমুদ দিয়ে? বা আওয়ামী লীগ কি কেবল ওই ঢাকার যে সম্রাট ছিল তাকে দিয়ে, বা ফজলে নূর তাপস বা এদেরকে দিয়ে? তা তো না। আওয়ামী লীগের আরেকটা বিশাল টিম রয়েছে, যেই টিমটা এরা খেয়েও আওয়ামী লীগ, না খেয়েও আওয়ামী লীগ। এই যে এখন যারা মিছিল করে, এরা জানে এদের উপরে নেতাদের ওইরকম কোনো ব্লেসিং নাই, এরা বিপদে পড়লে নেতারা খোঁজ নিবে না। দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।